হ্যালো বাইন্যান্সিয়ান, আজকে আমরা আপনাদের জন্য বাইন্যান্স অ্যাপ্লিকেশনটাকে পুরো একটা ট্যুর করাবো। বাইন্যান্সের অ্যাপ্লিকেশনে কিভাবে আপনি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করবেন এবং কিভাবে ট্রেড করবেন, এই সমস্ত বিষয়গুলো থাকবে। আমি লাইভ ট্রেডও একটা দুটো আপনাদের জন্য করে দেখাবো যে ট্রেড এখানে কিভাবে করতে হয় বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর হ্যাঁ, এখানে কিন্তু বাইন্যান্স অ্যাপ্লিকেশনের A to Z সম্পূর্ণ গাইড আমি করার চেষ্টা করব, যে বিষয়গুলো আপনাদের জন্য খুব প্রয়োজনীয়, বাইন্যান্সের যে ফিচার্সগুলো আপনাদের সবসময় কাজে লাগবে সেই ফিচার্সগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। বাইন্যান্স হলো এই গ্রহের সবচেয়ে বড় ট্রাস্টেড ক্রিপ্টো প্ল্যাটফর্ম। আপনি যদি আমাদের রেফারেল কোড, যে রেফারেল কোডটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রেফারেল কোডের মাধ্যমে বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে কিন্তু আপনি বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। আপনি $20 থেকে $200 পর্যন্ত গিফট পেতে পারেন বাইন্যান্সের তরফ থেকে, এবং আমার তরফ থেকেও আপনার জন্য একটা দুর্দান্ত এক্সক্লুসিভ অফার থাকবে। আমাদের ইনার সার্কেল কমিউনিটি রয়েছে, যে ইনার সার্কেল কমিউনিটিতে আমরা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 10টা থেকে 15টা ট্রেড আপনাদের রেকমেন্ড করি, যেগুলোর 80 to 90% ট্রেড ভালো রকম প্রফিট দেয়। অর্থাৎ 5 টাকার রিস্ক হলে সেখানে 10 টাকার প্রফিট আপনাদের জেনারেট করে দেয়। তো এই ধরনের ট্রেডগুলোকে যদি আপনি প্রতিদিন করতে চান আমাদের সাথে বসে এবং আমাদের রেকমেন্ডেশন নিয়ে, তাহলে আমাদের ইনার সার্কেল কমিউনিটিতে যুক্ত হতে পারেন। তার জন্য একটাই ক্রাইটেরিয়া, বাইন্যান্সের অ্যাকাউন্ট আমাদের রেফারেল লিঙ্ক অনুযায়ী বা আমাদের রেফারেল কোড অনুযায়ী আপনাকে খুলতে হবে। রেফারেল কোডটি আরও একবার দেখানো হচ্ছে, এখানে দেখুন। আর বাইন্যান্সের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে আপনি তার স্ক্রিনশট আপনি আমাদেরকে পাঠিয়ে দিন আপনার বাইন্যান্সের আইডির সাথে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে আমরা আপনাকে আমাদের ইনার সার্কেল কমিউনিটিতে যুক্ত করে নেব সম্পূর্ণ বিনামূল্যে। আর সারা বছর ভরে আপনি কিন্তু দুর্দান্ত সব ট্রেড এবং ইনভেস্টমেন্টের রেকমেন্ডেশন একদম ফ্রি অফ কস্ট আমাদের থেকে পেয়ে যাবেন। আর জানেন, ইনকাম ক্রিপ্টো যেখানে, ট্রাস্ট সেখানে। ভিউয়ার্স বন্ধুরা, হোম বাটনে চলে গেলাম। হোম বাটনে আসার পর এখানে কিন্তু আমরা একটি লেআউট দেখতে পাচ্ছি নতুন, যে লেআউটটির একদম ওপরে লেফট সাইডে বাইন্যান্সের লোগো দেওয়া রয়েছে। এখানে চলে আসুন। এখানে এলে আপনি সবার প্রথমে বাইন্যান্সের ইউজার আইডি পেয়ে যাচ্ছেন, যেমন আমার ইউজার আইডি আপনি দেখতে পাচ্ছেন, এবং ইনকাম ক্রিপ্টো বলে এখানে নাম লেখা আসছে। এখানে গ্রিন কালারে ভ্যারিফাইড লেখা রয়েছে, অর্থাৎ আমি কিন্তু জরুরি ডকুমেন্টস দিয়ে KYC ভ্যারিফাই করে নিয়েছি, এর জন্য আমাকে এখানে ভ্যারিফাইড দেখাচ্ছে। তো এখানে যেমন আমি ইনকাম ক্রিপ্টো লিখেছি, আপনি কিন্তু চাইলে অন্য কিছু লিখতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে, এই যে একদম ডান দিকে ছোট্ট অ্যারো, এই অ্যারোটিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন একটা ছোট্ট বক্স, আর বক্সের উপরে পেন দেওয়া রয়েছে আমার আইডির ঠিক ওপরে। তো এই জায়গাতে এসে কিন্তু আপনি আপনার নাম ইচ্ছে মতন লিখতে পারেন, আপনার নিক নেম এখানে লিখতে পারেন, এবং আপনার যে কোনো ইমেজ দিতে পারেন আপনার অ্যাকাউন্টটি যেন আপনি খুব সহজেই চিনে যেতে পারেন, খুব সহজে পেয়ে যেতে পারেন তার জন্য। এরপর আর বেশ কিছু এখানে বাইন্যান্সের টুইটার, বাইন্যান্সের বিভিন্ন ভেরিফিকেশন প্রসেসের ব্যাপারে লেখা রয়েছে। এই বিষয়গুলোতে আমরা যাব না। বাইন্যান্সে যদি আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করতে চান বাইন্যান্সের, তাহলে আপনি লগ আউট বাটনটিকে প্রেস করে এই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন যদি আপনার দরকার পড়ে। আর ওপরে যে অ্যারোটা রয়েছে বাম সাইডে, এটা হলো ব্যাক সাইড অ্যারো। আপনি যদি ব্যাকে যেতে চান, কোনো এক জায়গায় চলে এসেছেন যেখানে আপনি কিছু বুঝতে পারছেন না, প্রিভিয়াস পেজে আপনি যেতে চান, তাহলে এই অ্যারোটিতে আপনি বারবার প্রেস করতে পারেন। তো আমি এখানে আরও একবার এই লোগো, বাইন্যান্সের লোগোতে ক্লিক করে দিলাম। আর এখানে দেখুন বেশ কিছু শর্টকাট রয়েছে। শর্টকাটের মধ্যে আমি রেখেছি রেফারেল প্লাস, আমার রেফারেল আইডি, তারপর স্কোয়ার, অর্থাৎ বাইন্যান্সের বিভিন্ন ক্রিয়েটার, বিভিন্ন এক্সপার্টরা কী বলছে সেই বিষয়ে আপনি আপডেটেড থাকতে পারবেন বাইন্যান্স স্কোয়ারের মাধ্যমে। এরপরে রয়েছে লঞ্চ পুল, মেগা ড্রপ, এডিট, এই ব্যাপারে আমরা ভবিষ্যতে জানবো। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন বাইন্যান্সের এয়ার ড্রপ, লঞ্চ পুল কি। বাইন্যান্সে যখন নতুন কোনো কয়েন লিস্ট হয় বাইন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে, তখন সেই কয়েনটিকে এয়ার ড্রপের মাধ্যমে লঞ্চ করানো হয়। সেখানে আমরা ফ্রিতে কিছু ক্রিপ্টো আর্ন করতে পারি। নতুন যে ক্রিপ্টো প্রজেক্টগুলো আসে সেগুলোকে আমরা আর্ন করতে পারি BNB অথবা FDUSD পুলে লক করে। এই বিষয়ে আমরা ডিটেলসে একটি আলাদা ভিডিও পরবর্তী সময় বানিয়ে দিতে পারি, যদি আপনাদের তরফ থেকে এর ডিমান্ড থাকে তাহলে। তো এখানে বাইন্যান্স লাইট বলে একটি লেখা দেখতে পাচ্ছেন। আপনার মোবাইলটা ওপেন করার পর যখন আপনি বাইন্যান্সের এই লোগোটিতে ক্লিক করবেন, তখন হতে পারে এখানে বাইন্যান্স লাইট না লেখা এসে বাইন্যান্স প্রো লেখা আসবে। অর্থাৎ আমি বর্তমান সময়ে বাইন্যান্স প্রো এর প্ল্যাটফর্মটি বা বাইন্যান্স প্রো অ্যাপ্লিকেশনটি ইউজ করছি বলে নিচে বাইন্যান্স লাইট আসছে। আমি যদি এখন বাইন্যান্স লাইটটিকে ক্লিক করি, তো আমি বেশ কিছু ফিচার কিন্তু এখানে মিস করে যাব। বাইন্যান্সের যে ফিচারগুলো আমার খুব প্রয়োজনীয় সেগুলোকে আমি পাবো না, কারণ বাইন্যান্স লাইট তাদের জন্য যারা ক্রিপ্টো জগতে নতুন এসছে, ক্রিপ্টোর ব্যাপারে এখন শেখা অনেক বাকি রয়েছে, তাদের জন্য বাইন্যান্স লাইট, যার দ্বারা নতুনরা অর্থাৎ নিউ কামাররা
বাইন্যান্সে এসে কোনো রকম বড় লসের সম্মুখীন না হয় তার জন্য। কিন্তু আপনি যদি অলরেডি ক্রিপ্টো জগতের সাথে বেশ কিছুদিন জড়িত থাকেন এবং ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকেন, তাহলে বাইন্যান্স লাইট আপনার অ্যাক্টিভ করে রাখার কোনো মানে নেই। আপনি বাইন্যান্স লাইটে থাকলে আপনি বাইন্যান্স প্রোতে এখানে ক্লিক করুন এবং আপনার অ্যাপ্লিকেশনটি একজন প্রফেশনাল ট্রেডারের অ্যাপ্লিকেশনে রূপান্তরিত হয়ে যাবে। তো একদম ওপরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, হোম বাটনে ফেভারিট। তো ফেভারিটে কি আছে, ফেভারিটে আমি আমার পছন্দের কিছু ক্রিপ্টোকে অ্যাড করে রাখতে পারি। এখানে আমি কিছু ক্রিপ্টোকে ওয়াচ লিস্টে রেখেছি যেগুলো আমি আগামী দিনে স্টাডি করার জন্য দেখতে চাইছি। এগুলোতে আমি ইনভেস্ট করব কি করব না, ট্রেড করব কি করব না, সেটা বোঝার জন্য আমি এই লিস্টে রেখেছি। আপনিও চাইলে এখানে কিন্তু ফেভারিটের লিস্টে বেশ কিছু কয়েনকে রাখতে পারেন। নেক্সট অপশন, মার্কেটে কোন কয়েনের কি দাম চলছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন আমরা দেখতে পাচ্ছি লিস্টের একদম প্রথমে বিএনবি রয়েছে 697.73 ইউএসডিটি বিএনবির দাম বর্তমানে রয়েছে এবং এখনও পর্যন্ত পজিটিভে চলছে আজকের দিনে। আবার যদি আমরা এনা দেখি, যেটা 3 নম্বর রয়েছে, সেটা আজকের দিনে 5% মাইনাসে চলছে। মার্কেটের বিভিন্ন ক্রিপ্টো আপনি এখানে এসে দেখতে পারেন। এছাড়াও আপনি এখানে সার্চ কয়েন পেয়ার করতে পারেন। ওপরে গিয়ে যে বক্সে গিয়ে মনে করুন আমি বিটিসি অর্থাৎ বিটকয়েন এবং সোলানার সোলকে দেখব, তাহলে দেখুন এখানে কিন্তু সোল বিটিসি চলে এসে, যে সোল বিটিসি। আবার যদি আমার সোল বিটিসি প্রয়োজন না হয়, আমার বিটিসির সাথে আমার ইউএসডিটি প্রয়োজন হয়, তাহলে আমি বিটিসি ইউএসডিটি এখানে লিখে দেব। দেখুন বিটিসি ইউএসডিটি চলে এসছে। তো বিটিসি ইউএসডিটি আমি দেখতে পাচ্ছি আজকে অলরেডি বিটকয়েনের পরিস্থিতি একটু খারাপ, বিটকয়েন অনেকটা নিচে সাপোর্টের কাছে এসে ট্রেড করছে। তো এরকমভাবে আপনি আপনার প্রয়োজনীয় ক্রিপ্টোগুলোকে কিন্তু এখানে সার্চ করে দেখে নিতে পারেন মার্কেট সেকশানে এসে। নেক্সট হয়েছে ডিসকভারে গিয়ে আপনি দেখতে পারেন লঞ্চ পুলে কোন কয়েনগুলো বর্তমানে রয়েছে, লঞ্চ পুলের কি নিউজ রয়েছে, লঞ্চ পুলের কদিন বাকি রয়েছে, এই সমস্ত তথ্য আপনি দেখতে পারেন। নেক্সট রয়েছে স্কোয়ারে আপনি যেতে পারেন। স্কোয়ার আগেই বলেছিলাম, এখানে আপনি বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন ক্রিপ্টো এনথিয়াস পার্সনদের ইনপুট দেখতে পারবেন, ইনসাইট দেখতে পারবেন, তাদের মার্কেট নিয়ে মতামত কী, বিভিন্ন কয়েন নিয়ে মতামত কী এবং মার্কেটে কী চলছে। ক্রিপ্টো জগতের সাথে যুক্ত থাকতে হলে আপনি বিভিন্ন আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এক্সপ্লোর করতেই পারেন, কিন্তু সেই সাথে বাইন্যান্সের স্কোয়ারটাকেও কিন্তু আপনার অবশ্যই এক্সপ্লোর করে দেখা উচিত। এরপর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি হট বলে। আজকের দিনে বিএনবি, বিটিসি, এথিরিয়াম, ডগ, এক্সআরপি এবং আডা, এই কয়েনগুলো সবচেয়ে বেশি মানুষের দ্বারা বা সবচেয়ে বেশি ট্রেডারদের দ্বারা ট্রেড করা হয়েছে। নেক্সট হলো গেইনার্স, অর্থাৎ আজকের দিনে, আজকের তারিখে সবচেয়ে বেশি প্রফিটে চলছে, সবচেয়ে বেশি পাম্প হয়েছে কোন কয়েনগুলো। পাম্প বলতে বোঝানো হয় যে কোন কয়েনগুলো সবচেয়ে বেশি ওপরে উঠেছে, আর ডাম্প বলতে বোঝানো হয় কোন কয়েনগুলো সবচেয়ে বেশি নিচে নেমে এসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গেইনার্সের লিস্ট, সেমভাবে আমরা লুজারের লিস্টও দেখতে পাচ্ছি। আজকের দিনে সবচেয়ে খারাপ পরিস্থিতি কার, এই নিউ বলে একটি অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো কোন কয়েনগুলো বাইন্যান্সে নতুন লিস্ট হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বায়ো প্রোটোকল এই রিসেন্ট কিন্তু লঞ্চ হয়েছে, যার দাম চলছে 0.5403। নেক্সট হচ্ছে 24 আওয়ার ভলিউম, বিগত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউম জেনারেট হয়েছে কোন ক্রিপ্টোগুলোতে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর হ্যাঁ, নেক্সট রয়েছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোন প্রজেক্টের মার্কেট ক্যাপ কত। আপনি যদি কয়েন ভ্যালুয়েশন বের করতে চান তাহলে মার্কেট ক্যাপ দিয়ে সেটাকে কিন্তু বুঝতে হয়। তো হোম বাটনে যা যা দেখানোর, হোম বাটনে কিন্তু অলরেডি মোটামুটি অনেক কিছু কভার করে ফেলেছি। একদম ওপরের দিকে আরও একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই। এখানে দেখুন একটা নোটিফিকেশন বার রয়েছে, যেখানে মেসেজের একটি আইকন দেওয়া রয়েছে। সমস্ত নোটিফিকেশন বাইন্যান্সের আপনি কিন্তু এখানে এসে পেয়ে যাবেন। এখানে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন, ক্যাম্পেইনের ব্যাপারে নোটিফিকেশন পেয়ে যাবেন, প্রাইস অ্যালার্ট কী রয়েছে, সমস্ত কিছু আপনি কিন্তু এই মেসেজ বলে যে আইকনটা রয়েছে এটাতে টাচ করে পেয়ে যেতে পারেন। নেক্সট আপনি এখানে একটি হেডফোন আর একটা মাইকের সিম্বল দেখতে পাচ্ছেন। এটা হলো কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য আপনার কাছে একটি অপশন। আপনার যদি কোনো রকম সমস্যা হয় বাইন্যান্সে, আপনি কিন্তু এইটিতে ক্লিক করে কাস্টমার কেয়ার ফ্যাসিলিটির সাথে কথা বলতে পারেন, বিভিন্ন ইনকোয়ারি করতে পারেন এবং আরও কিছু বাইন্যান্সের ব্যাপারে যদি শিখতে হয় এখান থেকে আপনি শিখতে পারেন। আমরা নেক্সট যাব মার্কেট সেকশানে। আর আপনার যদি স্পেসিফিক কোনো ডেটার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই ডেটাটা আপনি এখানে পেয়ে যাবেন। যে ডেটাতে ক্লিক করার পর আমরা যদি প্রাইস চেন ডিস্ট্রিবিউশন দেখি তাহলে আমরা দেখব
যে আজকে প্রাইস ডিস্ট্রিবিউশনে মার্কেট বিয়ারিশ রয়েছে, আপ বলছে মাত্র 369 জন লোক, আর মার্কেট ডাউনে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম লোকে কিন্তু এই কথাই বলছে, কারণ এখানে ডাউনে 939 জন তাদের রায় দিয়েছে, তাদের মতামত জানিয়েছে। তো এরকমভাবে আপনি আরও ডিটেলের বিভিন্ন ডেটা কিন্তু এখানে পেয়ে যেতে পারেন মার্কেটের এই জায়গাটিতে। নেক্সট আসে ট্রেড। আমি ভিডিওর একদম শেষে ট্রেড এবং ফিউচার্সের এই দুটো বাটনকে আমি এক্সপ্লোর করব। এবার আমরা একদম লাস্টে চলে আসি, যে অ্যাসেট বলে লেখা রয়েছে অ্যাসেটসে। অ্যাসেটসটা কিন্তু কিছুদিন আগেও বাইন্যান্সে ওয়ালেট বলে পরিচিত ছিল, এটার নাম পরিবর্তন হয়ে অ্যাসেটস হয়ে গেছে। তো অ্যাসেটসে সবার প্রথমে আমি ওভারভিউ দেখতে পাচ্ছি। ওভারভিউতে আপনি দেখুন আমার আজকের দিনে 16.41 ইউএসডিটি মাইনাসে চলছে, আমি লসে চলছি, কারণ আজকে মার্কেট খারাপ। যে সমস্ত অল্ট কয়েন বা যে সমস্ত আর্ন সেকশনে আমি ইনভেস্ট করে রেখেছিলাম, সেই প্রজেক্টগুলো আজকে একটু খারাপ চলছে বলে, প্রজেক্টগুলো যখনই আবার ভালো চলবে তখন কিন্তু প্লাসে হয়ে যাবে, কারণ আমি লং টার্মের জন্য, দীর্ঘদিনের জন্য এগুলোতে আমি ইনভেস্ট করেছি। তো একদিনের বা সাময়িক সময়ের খারাপ ফলাফলে কিন্তু আমি এগুলো থেকে এক্সিট করে যাব না, আমি এগুলোকে বিক্রি করে দেবো না। ক্রিপ্টো মার্কেট বলুন অথবা স্টক মার্কেট, মার্কেটের সিচুয়েশন দেখে প্যানিক করে বাই সেল করা এটা কিন্তু কখনোই রেকমেন্ডেবল নয়। এটি করলে কিন্তু আপনি কখনোই ভালো জায়গায় পৌঁছতে পারবেন না, আপনি প্রফিটেবল জায়গাতে নিজেকে নিয়ে যেতে পারবেন না, এটা সবসময় মনে রাখবেন ইনকাম ক্রিপ্টোর এই কথাটা। তো এখানে আমরা ওভারভিউ দেখে নিলাম। ওভারভিউয়ে 9473.96 ইউএসডিটি আমার কাছে রয়েছে। আমি যদি আর্নিং সেকশনে যাই, এখানে যে ওভারভিউ, আর্ন, স্পট, ফান্ডিং, ফিউচার্স রয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু সাব ওয়ালেট। মেন ওয়ালেট হলো এক্সচেঞ্জের এই ওয়ালেটটি, বা এখানে যে অ্যাসেট বলে যেটা রয়েছে এটা হলো বাইন্যান্স এক্সচেঞ্জের মেন ওয়ালেট, আর এরপর আর্ন, স্পট, ফান্ডিং, ফিউচার্স এগুলো সব সাব ওয়ালেট। তো চলুন এবার একটা একটা করে সাব ওয়ালেটগুলোকেও এক্সপ্লোর করা যাক। নেক্সট আমরা আসি আর্ন সেকশনে। আর্ন সেকশনে ক্লিক করার পর আপনি কি দেখতে পাচ্ছেন? আর্ন সেকশনে আপনি ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমার কাছে $8,953 রয়েছে, যেগুলোকে আমি আর্নিং সেকশনে লাগিয়ে রেখেছি। আর্নিং সেকশনে কেন লাগিয়ে রেখেছি? কয়েনগুলোতে ইনভেস্ট করলে আপনারা জানেন যখন কয়েনগুলো ভালো পারফর্ম করে ওপরে ওঠে, এবং ওপরে ওঠার ফলে আপনার প্রফিট হয়, আবার যখন নিচে নামে তখন আপনার কিছুটা লস হয়। আর যেহেতু আমি এটা লং টার্মের অ্যাপ্রোচে রেখেছি, 1-1.5 বছরের অ্যাপ্রোচে বা 2 বছরের অ্যাপ্রোচে, সো আমার অল্প সময়ে কি হচ্ছে সেটা আমার জন্য কোনো ম্যাটার করে না। আমি এগুলো আর্নিংয়ে এর জন্য রেখেছি যার দ্বারা আমি এক্সট্রা কিছু ইনকাম জেনারেট করতে পারি। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি লেখা রয়েছে ওয়ান হোল্ডিংস। তো এই ছোটো অ্যারোটা 8,000-এর পাশে যে অ্যারোটা রয়েছে এটিতে আমি ক্লিক করি, এখানে লেখা রয়েছে লক রয়েছে 21 দিনের জন্য, আর এই 21 দিনের মধ্যে মাত্র 9 দিন হয়েছে। আমি 3.6% হারে আমি এখানে ইন্টারেস্ট পাবো। এই সময় আমার এই ইউএসডিটার কোনো কাজ নেই, শুধু ফেলে রেখে তো লাভ নেই, আমি একটা এক্সট্রা ইনকাম জেনারেট করছি আর্ন সেকশনের মাধ্যমে। এরকমভাবে প্রত্যেকটা কয়েনকে আপনি আর্ন সেকশনে কাজে লাগাতে পারেন। এতে আপনার কয়েনের মধ্যে কোনো এফেক্ট পড়বে না, কয়েনটি যেমন ছিল তেমনই থাকবে, সাথে আপনি এক্সট্রা কিছু ইনকামও করতে পারবেন। কয়েনের দাম বাড়লে আপনি তো প্রফিট পাবেনই, সেই সাথে আর্নিংয়ে রাখলে এক্সট্রা ইন্টারেস্ট পাবেন, যেমন ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট রাখলে পান, ঠিক তেমনটাই এটা। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্পট ওয়ালেট। তো স্পটে সেই সমস্ত কয়েনগুলোকে দেখাবে যে সমস্ত কয়েনগুলোতে আপনি বর্তমানে ইনভেস্টেড রয়েছেন, আপনি যে কয়েনগুলোকে কিনে রেখেছেন ভবিষ্যতে প্রফিটের আশায়, লাভের আশায়, তাদেরকে স্পট ওয়ালেটে শো করবে। এবার দেখুন এখানে যদি আপনি স্পটে আরও বেশি ইউএসডিটি নিতে চান, কারণ স্পটে আপনি হতেই পারে আপনার মনে হলো বায়ো প্রোটোকল একটা ভালো প্রজেক্ট, বায়ো প্রোটোকলের অন্ততপক্ষে 100 কয়েন আপনার কিনে রেখে দেওয়া উচিত, কিন্তু আপনার কাছে ইউএসডিটি নেই। তো আপনি এখানে অ্যাড ফান্ডে যেতে পারেন, অ্যাড ফান্ডে গিয়ে ক্লিক করে আপনি P2P ট্রেডিং করতে পারেন, এবং P2P ট্রেডিংয়ের মাধ্যমে আপনি বাই করতে পারেন কি ইউএসডিটি। সবার প্রথমে আপনি ইউএসডিটি বাই করবেন, আপনি বিভিন্ন আলাদা আলাদা এখানে অ্যাড দেখতে পারবেন, এখানে বিভিন্ন সব মার্চান্ট রয়েছে, যে দেখতে পাচ্ছেন ডলার পে, এই একটা মার্চান্ট যে কিনা ইউএসডিটি বিক্রি করতে চাইছে, যেখানে মার্চান্টরা নগদে বা বিকাশে আপনার থেকে কিছু না কিছু কিনতে চাইবে। তো আপনি দেখবেন আপনি যে পেমেন্টটাতে অভ্যস্ত, অথবা আপনি যে পেমেন্টটা অ্যাকসেপ্ট করতে চাইছেন, হতে পারে আপনার কাছে নগদ রয়েছে কিন্তু কোনো একটি মার্চান্ট বিকাশে টাকা দিতে চায়, তাহলে তো আপনার লাভ নেই। আপনি তার কাছ থেকে ইউএসডিটি কিনবেন যে আপনার থেকে নগদে টাকা নিতে রাজি। তো এই বিষয়গুলো একবার এখানে দেখে নেবেন, এই টেকনিক্যাল বিষয়গুলো একদম ইজি বিষয়, এটা বড় কিছু বিষয় নয়। তো এরকমভাবে আপনি অ্যাড ফান্ড করতে পারেন। অ্যাড ফান্ড করার পর ইউএসডিটি চলে আসলে সেই ইউএসডিটি দিয়ে আপনি কি করতে পারেন, সেই ইউএসডিটি দিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো ক্রিপ্টো কিনতে পারেন। সেটা হতে পারে পেপ,
হতে পারে ডোজ কয়েন, হতে পারে বিএনবি, হতে পারে বিটকয়েন, যে কোনো ধরনের কয়েনকে আপনি কিনতে পারেন। আর আপনার যদি কোনো বন্ধু বিদেশে চাকরি করে বা বিদেশে রয়েছে, আপনার বাড়ির কাছ থেকে বেশিটা দূরে রয়েছে, তাকে কিছু ইউএসডিটি, তাকে কিছু টাকা পাঠাতে চান, তাহলে যে সেন্ড রয়েছে এই সেন্ডের মাধ্যমে কিন্তু তাকে কিছু না কিছু টাকা পাঠাতে পারেন। সেন্ড টু বাইন্যান্স ইউজার লেখা রয়েছে, অর্থাৎ এমন একজনকে টাকা পাঠাতে পারবেন যার কাছে অলরেডি বাইন্যান্সের একটি ভ্যালিড অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে সেন্ড টু বাইন্যান্স ইউজারে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করুন। আমি কাউকে টাকা পাঠাতে চাইছি, যার বাইন্যান্সের আইডি আমার কাছে খেয়াল নেই, আমার ফোন নাম্বারটা তার মনে রয়েছে। তো এখানে আমি তার ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর আমি কত ইউএসডিটি তাকে পাঠাতে চাই এখানে কিন্তু আমাকে দিতে হবে। আর যদি আমার কাছে ইউএসডিটি না থাকে, মনে করুন আমার কাছে বিটিসি রয়েছে, তাহলে আমি এই অ্যারোটিতে ক্লিক করব এবং অ্যারোটিতে ক্লিক করে আমি বিটিসি যদি থাকে তো বিটিসি আমি খোঁজ করব। যেহেতু আমার এই ওয়ালেটটিতে কোনো বিটিসি নেই, আমার কাছে কি রয়েছে, মুভ রয়েছে, বায়ো প্রোটোকল রয়েছে, এফডিউসডি রয়েছে, পেপ রয়েছে। তো আমি মনে করুন পেপ পাঠাবো তাকে, তো পেপ ক্লিক করে নেব। আপনি যে কয়েনটা আপনার কাছে থাকবে সেটি আপনি পাঠাতে পারবেন, অন্যটি তো আপনি পাঠাতে পারবেন না। আপনার ঘরে রয়েছে চাল, একজনের দরকার ডালের, আপনি কি তাকে ডাল দিতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। এটাও ঠিক সেরকমই। তো এরকমভাবে আপনি এটাতে পাঠাতে পারেন। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি ট্রান্সফার। ট্রান্সফারটা কি? ট্রান্সফার হলো আপনার নিজের একটি ওয়ালেট থেকে আরেকটি ওয়ালেটে টাকা পাঠানো। যেমনটি আমি একটু আগেই বলেছিলাম যে অ্যাসেটস, আগে ওয়ালেট ছিল, অ্যাসেটস হলো আপনার মেন ওয়ালেট, তারপর বেশ কিছু সাব ওয়ালেট রয়েছে। সাব ওয়ালেট কোনগুলো? সাব ওয়ালেটগুলো আমি আরও একবার দেখিয়ে দিই আপনাদের। সাব ওয়ালেট যেমন আর্ন, স্পট, ফান্ডিং, ফিউচার্স, এগুলো সব সাব ওয়ালেট। তো মনে করুন স্পট থেকে আপনি ট্রান্সফার করতে চাইছেন ফিউচার ওয়ালেটে, তো আপনি এখানে কি করবেন, ইউএসডিএম ফিউচারকে সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনি কত করতে পারবেন? ম্যাক্সিমাম আপনার কাছে, যেহেতু আমার এই ওয়ালেটের মধ্যে, আমার এই স্পট ওয়ালেটে ম্যাক্সিমাম 22 ইউএসডিটি এখন অ্যাভেলেবেল রয়েছে, তো এটাকে কিন্তু আমি ফিউচার ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো। দেখুন ইউএসডিএম ফিউচার ফ্রম কোথা থেকে? স্পট ওয়ালেট থেকে। কারণ স্পট ওয়ালেটে 22 ইউএসডিটি আমার রয়েছে। টু কোথায়, অর্থাৎ কাকে পাঠাবো? ইউএসডিএম ফিউচার্স ওয়ালেটে। তো আমি কী পাঠাচ্ছি? ইউএসডিটি পাঠাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ইউএসডিটি পাঠাবো। চাইলে আপনি, আপনার যদি অন্য কয়েন থাকে আপনি অন্য কয়েনও পাঠাতে পারেন। তো আমি ম্যাক্স করেছি বলে 22 এসছে, আমার এখন মনে করুন 22-এর প্রয়োজন নেই, আমি $20 বা 20 ইউএসডিটি পাঠাবো। তো কনফার্ম ট্রান্সফার করব। কনফার্ম ট্রান্সফার করলে দেখুন ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ স্পট ওয়ালেট থেকে এক্ষুনি 20 ইউএসডিটি আমি কোথায় পাঠিয়ে দিয়েছি? আমি পাঠিয়ে দিয়েছি ফিউচার ওয়ালেটে। ফিউচার ওয়ালেটে কিছুক্ষণ আগেও আমার মাত্র $7.22 ছিল, ইউএসডিটি ছিল, বর্তমানে 27.22 ইউএসডিটি হয়ে গেছে। তো আর্ন, স্পট, এই জিনিসগুলো আপনাদের অলরেডি দেখিয়েছি। স্পট থেকে কীভাবে ট্রান্সফার করতে হয় এটাও দেখিয়েছি। এবার চলুন ফান্ডিংয়ে যাই। ফান্ডিং হলো সেই ওয়ালেট, যেই ওয়ালেটে আপনার এক্সট্রা টাকাগুলো রয়েছে। অর্থাৎ এই যে ফান্ডিং ওয়ালেটে থাকা ইউএসডিটি বা কোনো কয়েন, সেই কয়েনগুলোকে আপনি কোথাও কাজে লাগাননি, এই কয়েনগুলো বা ইউএসডিটিগুলো আপনার জন্য কাজ করছে না, এটি ফ্রিতেই পড়ে রয়েছে, এমনি আপনার ওয়ালেটে পড়ে রয়েছে। তো এর দ্বারা আপনি কী করতে পারেন? কোনো বন্ধু বা কোনো কাজের পেমেন্ট দেবেন কাউকে, তো তাদেরকে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারেন, সেন্ড করতে পারেন। তো এই কাজগুলো আপনি এই ফান্ডিং ওয়ালেট দিয়ে করতে পারেন, অথবা ফান্ডিং ওয়ালেট থেকে আপনি ফিউচার ওয়ালেট বা স্পট ওয়ালেট, আর্ন ওয়ালেট, যে কোনো ওয়ালেটে কিন্তু টাকা ট্রান্সফারও করতে পারেন। আমার ফান্ডিংয়ে কি রয়েছে? 123.12 ইউএসডিটি, যার মধ্যে 123টা ইউএসডিটি রয়েছে। এর আগে বেশ কিছু কয়েন ছিল, যে কয়েনগুলো দুর্ভাগ্যবশত বাইন্যান্স ডিলিস্ট করে দিয়েছে। তো যাই হোক, সেটা পরের বিষয়, সেই দুঃখের কাহিনী নয়, অন্যদিন আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে যেহেতু একটা ভালো কিছু শিখতে এসেছি, দুঃখের কাহিনী না হয় আজকের দিনের জন্য ছেড়ে দিন। তো আপনি ফান্ডিংয়ের থেকে ফিউচারে টাকা নিয়ে যেতে পারেন। মনে করুন আমি ফান্ডিং থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করছি এবং আমি ফিউচারে আরও টাকা অ্যাড করতে চাইছি, কারণ আমি ফিউচারে ট্রেড করতে চাই, বা আমি ফিউচারের বদলে স্পট ওয়ালেটে কিছু কিনতে চাইছি, স্পট ওয়ালেটে আমি কিছু টাকা ট্রান্সফার করতে চাই। তো আমি ফ্রম ফান্ডিং টু স্পট ওয়ালেট করে দিলাম, কারণ আমি ফান্ডিং থেকে স্পট ওয়ালেট টাকা ট্রান্সফার করতে চাইছি, ইউএসডিটি কয়েন আমি ট্রান্সফার করতে চাইছি। আমি ম্যাক্স যদি করি, আমার এখানে $123 রয়েছে, কিন্তু আমি মনে করুন আমি $123 আমি ম্যাক্স করবো না। আমি এখানে জাস্ট একটা দেখানোর জন্য আপনাদেরকে আমি মাত্র 10 ইউএসডিটি আমি ফান্ডিং ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে ট্রান্সফার করছি। এই দেখুন 10 ট্রান্সফার হয়ে গেছে। একটু আগে কিন্তু আমি স্পট থেকে ট্রান্সফার করে দিয়েছিলাম কোথায়? স্পট থেকে ট্রান্সফার করেছিলাম ফিউচার ওয়ালেটে। তো আমার স্পট ওয়ালেটে কিন্তু কোনো ইউএসডিটি ছিল না,
কিন্তু বর্তমান সময়ে যদি আমি দেখি আমার স্পট ওয়ালেটে $12 আমি দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন 10 ট্রান্সফার রয়েছে, আর এর আগের আমার $2.8 ছিল। এই যে এই টাকাটা রয়েছে এটাকে আমরা কি করতে পারি, ইউএসডিটি, তো এইটাকে আমরা উইথড্র করতে পারি। উইথড্রতে গিয়ে আমি কি করব, সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, সেন্ড ভায়া ইমেল আইডি, ফোন নাম্বার, এরকম করে আমি এটা উইথড্র করতে পারি, এটা ট্রান্সফার করতে পারি। তো আমার এখানে ট্রান্সফার করার প্রয়োজনে, যেহেতু একটু আগে আমি ট্রান্সফার করা দেখিয়েছি, চলুন এই $12 দিয়ে আমরা একটা অন্য কাজ করে দেখি। কি কাজ করব, এই $12 যে আমার কাছে রয়েছে বর্তমান সময়, আমার কাছে দেখুন 10.59 বায়ো রয়েছে। আমি 5টা বায়ো প্রোটোকলের কয়েন কিনবো। তো আমাকে এখানে কি করতে হবে, আমাকে ট্রেডে আসতে হবে। ট্রেডে আসার পর আমি স্পট ওয়ালেটটাকে সিলেক্ট করে নেব, কারণ স্পট ওয়ালেটের যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে আমি কয়েন কিনতে চাইছি। আমি কি কিনবো সেটা আমাকে এখানে দিতে হবে। সার্চ করছি আমি এখানে বায়ো প্রোটোকল, বায়ো ইউএসডিটি। যেহেতু আমার কাছে ইউএসডিটি রয়েছে, আমি ইউএসডিটি দিয়ে বায়ো প্রোটোকলের কয়েন কিনবো। তো আমাকে সবার প্রথমে লেখা আসতে হবে বায়ো, যে কয়েনটা কিনতে চাইছি সেটি, আর কোন কয়েন দিয়ে কিনতে চাইছি, অর্থাৎ ইউএসডিটি দিয়ে। এটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে বিভিন্ন অর্ডারের অপশন রয়েছে। আমি যেহেতু বাই করতে চাইছি, তো এখানে বাইয়ের মধ্যে দেখুন গ্রিন হয়ে রয়েছে। সেল করতে চাইলে সেল রেড হবে, কিন্তু সেল আমি তখন করতে পারবো যখন আমার কাছে সেই কয়েনটি পর্যাপ্ত পরিমাণে থাকবে। তো আমি এখানে বাই করতে চাইছি, সেলটা পরে না হয় অন্য কোনো সময় দেখাবো। তো যে লিমিট রয়েছে, এই লিমিটের জায়গাতে আপনি চাইলে আলাদা আলাদা আরও অপশন রয়েছে, সেগুলোকে সিলেক্ট করতে পারেন। আমি যেমন মার্কেট সিলেক্ট করে নিচ্ছি। মার্কেট সিলেক্ট করলে কি হবে, বর্তমান সময়ে যে দামে এই কয়েনটি বিক্রি হচ্ছে, বাই সেল হচ্ছে, সেই দামেই পাবেন। আর যদি আপনি মার্কেটের বদলে লিমিট করেন, তাহলে আপনি আপনার প্রাইস রাখতে পারেন। যেমন বর্তমানে এটি 0.5409 হচ্ছে বিক্রি। তো আমি এটিকে যদি মার্কেটের বদলে লিমিট করে দিই, আমি আমার দামে কিনতে পারবো, আমার যে কোনো ইচ্ছে মতন দামে আমি ফেলতে পারবো। তো আমি এখানে দেখানোর সুবিধাতে মার্কেট করে দিচ্ছি, আর এখানে কতগুলো ইউএসডিটি দিয়ে কিনবো সেটি আমাকে এখানে লিখতে হবে। যেমন আমি জাস্ট 5 ইউএসডিটির যতটুকু বায়ো হয় ততটুকু আমি কিনতে চাইছি। তো আমি এটা টোটাল 5 লিখে দিলাম। আপনি চাইলে 100, 200, 500, 1000, 1 লক্ষ ইউএসডিটির কিনে নিতে পারেন কয়েন, আপনার পছন্দ, আপনার প্রয়োজন অনুসারে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য 5 ইউএসডিটির কিনছি। এবার বায়োতে ক্লিক করব। আপনারা জানেন একটু আগে আমার কাছে মাত্র 10টা বায়োর কি ছিল, কয়েন ছিল। এখন কটা হয়ে গেল, এখন 19টা হয়ে গেল। কারণ 0.54 ইউএসডিটির দামে আমি $5 আরও 9টা মতন বায়ো কয়েন কিন্তু এখানে পেয়ে গেলাম। দেখুন 19টা বায়ো আমার কাছে চলে এসছে। তো ভিউয়ার্স বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা এখানে দেখে নিলাম স্পটে আপনি কীভাবে বাই করবেন, কীভাবে কী করবেন, এগুলো আমরা দেখে নিলাম। আর ফান্ডিং থেকে কীভাবে ট্রান্সফার করবেন সেটাও দেখে নিলাম। এখন বাঁচলো কি, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম ট্রেডটা আমি পরবর্তীতে নিয়ে দেখাবো, সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। বাকি বেঁচে রইল ফিউচার ট্রেডিংটাও কিন্তু এবার চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ভিউয়ার্স বন্ধুরা, একটু আগেই যে আমরা ট্রেড করলাম বায়ো ইউএসডিটি, এটা বাই করেছিলাম। চলুন এবার সেল করাটাও আপনাদের দেখিয়ে দিই, কারণ সেল করাটাও খুব জরুরি। মনে করুন আপনি কোনো একটি প্রজেক্ট বা কোনো একটি কয়েনে অলরেডি এখানে বাই করে নিয়েছেন। এরপর কি হচ্ছে, সেই প্রজেক্টটা ধীরে ধীরে প্রফিটের দিকে গেছে, সেই প্রজেক্টটা আপনাকে যথেষ্ট প্রফিট দিয়েছে। এবার কিন্তু আপনাকে নিজে থেকে এই প্রফিটটা বুক করতে হবে। প্রফিটটা যদি বুক না করেন, ওপরে তো গেল, তারপর আবার নিচে যখন আসবে তখন আপনার কিন্তু লস দেখাবে, প্রফিটটা কমে যাবে। হতেই পারে আপনি কেনার পর, আপনি এন্ট্রি নেওয়ার পর $2-5 প্রফিট দেখানোর পর $15 কোটি মাইনাস দেখাচ্ছে, লস দেখাচ্ছে। এই ট্রেডটিকে এক্সিট না করেন, তাহলে কিন্তু এই লসটা ধীরে ধীরে বাড়তেই থাকবে। তো যাই হোক, কোনো একটি ট্রেড যখন আপনি নিলেন স্পটে, সেই ট্রেডটিকে কিন্তু এক্সিট করাটাও খুব জরুরি, আপনি যদি আপনার টাকা সুরক্ষিত রাখতে চান। তো এবার আমরা কি করব, সেল বলে যে অপশনটি রয়েছে, এবং বায়ো কিনেছিলাম ইউএসডিটি দিয়ে, তো সেম পেয়ারটি থাকবে। সেম পেয়ারে গিয়ে আমরা সেল অপশনে ক্লিক করব, সেল বায়ো করব। এবার আমার কাছে কতগুলো বায়ো রয়েছে, ম্যাক্সিমাম বায়ো মার্কেট প্রাইসে বিক্রি করতে চাই। যেমন মার্কেট প্রাইস এখন রয়েছে 0.5361, এটাতে বিক্রি করতে চাই না আরও বেশি দামে বিক্রি করতে চাই। যদি আমি প্রফিটের আশায় বসি, আমি হতেই পারে 0.61 বিক্রি করতে চাই। তাহলে মার্কেটের বদলে অর্ডার টাইপটা আমাকে লিমিট করতে হবে। আর যখন আমি লিমিট সিলেক্ট করব, তখন আমি চাইলে এখানে 0.6 তো ছেড়ে দিন, 0.802তেও আমি বিক্রি করতে পারি। কিন্তু যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি, সো আমাকে কিন্তু এতক্ষণ ওয়েট করলে চলবে না, আমি মার্কেট প্রাইসে এটিকে বিক্রি করব। তো মার্কেট প্রাইস এখানে সিলেক্ট করা রয়েছে, অ্যামাউন্ট লেখা রয়েছে বায়ো। তো আমার কাছে কত বায়ো রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে 19.79 পিস বায়ো।
তো ম্যাক্সিমামটাই আমি কিন্তু সেল করতে পারি, চাইলে কমও সেল করতে পারি। তবে এখানে সেল বায়োতে যদি যাই, এখানে কত পরিমাণ বায়ো আমি সেল করতে চাইছি সেটা কিন্তু এখানে লিখতে হবে। আমি মাত্র এখানে 10টা বায়ো সেল করতে চাইছি, তাহলে এখানে এই যে বায়োর বাম পাশে যে অ্যামাউন্ট লেখা রয়েছে এখানে 10 লিখে দিচ্ছি। তো টোটাল অ্যাভেলেবল রয়েছে 19.79, তার মধ্যে আমি সেল করছি 10 বায়ো। আর এখানে কত ফি পড়বে, এই যে ট্রানজ্যাকশনটা আমি করছি তার এস্টিমেটেড ফি এখানে দেওয়া রয়েছে 0.0040215 ইউএসডিটি আমার থেকে গ্যাস ফি, অর্থাৎ এই ট্রানজ্যাকশনটার জন্য ব্রোকারেজ নেওয়া হবে বাইন্যান্সের তরফ থেকে। তো সেল বায়োতে করে দিলাম, অর্ডার ক্রিয়েট হয়ে গেল মার্কেটে। দেখুন অলরেডি কিন্তু নো ওপেন অর্ডার দেখাচ্ছে, অর্থাৎ এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাভেলেবেল কত দেখাচ্ছে, অ্যাভেলেবেল কিন্তু আমার আর 19টা দেখাচ্ছে না, অ্যাভেলেবেল দেখাচ্ছে মাত্র 9টা বায়ো কয়েন। আশা করি ট্রেডে কীভাবে বাই করবেন, কীভাবে সেল করবেন এটা বুঝতে পারলেন। আপনি যখনই কোনো কিছু বাই করবেন সেটা কিন্তু সেল করা খুব জরুরি। সেটা যদি আপনি ইন্টারডেতে ট্রেড করেন তাহলে দিনের দিনে সেল করবেন, আর যদি সেটা আপনি লং টার্মের জন্য বা একটা নির্দিষ্ট সাইকেলের জন্য করেন, আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাই করে থাকেন, তো সেই নির্দিষ্ট লক্ষ্যটা যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সেটা সেল করে নিতে হবে। আর এই সেল করা টাকাটা কোথায় চলে আসবে, সেল করার ফলে যে ইউএসডিটা জমা হবে সেই ইউএসডিটা বা সেই ক্রিপ্টোটা স্পটে কিন্তু আপনার অ্যাসেটস, প্রথমে আপনি অ্যাসেটসে যাবেন অর্থাৎ ওয়ালেটে যাবেন এবং তারপর স্পটে যাবেন। স্পটে কিন্তু আপনার কাছে ফেরত চলে আসবে ইউএসডিটি হিসাবে। যেমন এখানে আমি বায়ো এবং ইউএসডিটির পেয়ার চুজ করেছিলাম, তো বায়ো বিক্রি করে আমি ইউএসডিটিতে আমার ক্রিপ্টো টাকাটাকে সেভ করে নিয়েছি। বায়ো দেখুন 19 থেকে হয়ে গেছে 9, আর ইউএসডিটি আবার বেড়ে হয়ে গেছে 13। আশা করি বিষয়গুলো আপনি ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে, অবশ্যই ভিডিওটাকে আরও একবার ঠান্ডা মাথায় নিরিবিলিতে, যেখানে কেউ কোনো হইচই করছে না, এমন একটি জায়গাতে বসে বসে ভালোভাবে দেখুন। ভিডিওটা এত সহজভাবেই বানানো হয়েছে, যে কেউ এটিকে বুঝতে পারবে, যে কেউ এই জিনিসগুলোকে শিখতে পারবে আরামসে। তো এবার চলুন দেখা যাক ফিউচারে ট্রেড করা কিভাবে করতে হয়, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন করা যাক। তো ফিউচার বলে একটি অপশন রয়েছে এখানে, ফিউচার্স, এটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করার পর ইউএসডি এম বলে রয়েছে, কয়েন এম রয়েছে এবং অপশনস রয়েছে। অপশনস এখন নয়, অপশনস ধীরে ধীরে আরও কিছুদিন বাদে আমি আপনাদের শেখাবো, কারণ অপশনটা খুব রিস্কি। অপশন বিষয়টা অনেকটা জটিল, অনেকটা শেখার, অনেকটা জানার, মার্কেটকে বোঝার বিষয় রয়েছে। তো অপশনটা আমি হয়তো আরও 1 থেকে 2 মাস বাদে, যদি আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করেন যে অপশনের ট্রেডিং শিখতে চাই স্যার, আর এরকম ধরনের কমেন্ট যদি অন্তত 100-এর ওপরে পেয়ে যাই, 100+ পেয়ে যাই, তাহলে আমি অপশনের একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো স্ট্র্যাটেজির সাথে। শুধু বাই সেল করা নয়, অপশনের স্ট্র্যাটেজিও আপনাদের শেখাবো। তো এই মুহূর্তে আমরা দুটো অপশনকে বা দুটো টুলকে আমরা কভার করব। এক হলো ইউএসডিএম, একটা হলো কয়েন এম। ইউএসডিএম মানে কি, আমরা যদি ইউএসডিএম করি তাহলে যে এখানে দেখুন বিটিসি ইউএসডিটি রয়েছে এবং পিইআরপি রয়েছে। পিইআরপি হলো পারপেচুয়াল, এটার ফুল ফর্ম হলো পারপেচুয়াল। পারপেচুয়াল হলো এমন একটি কন্ট্রাক্ট যেটা কখনো এন্ড হয় না, যেটা মাসের পর মাস, বছরের পর বছর চলতেই থাকবে। আচ্ছা, কন্ট্রাক্ট জিনিসটা বোঝেননি তাই না? তো চলুন মোবাইলটাকে রাখি আগে, কন্ট্রাক্ট জিনিসটা বোঝাই আপনাকে। মনে করুন আপনার বাবা বা নানা, তিনি একজন কৃষক, তিনি কি করেন, চাষ করেন। তো তিনি এবার সর্ষের চাষ করেছেন। তো একজন সর্ষের তেলের বড় ব্যবসায়ী আপনার বাবার কাছে বা নানার কাছে গেলেন এবং বললেন, ভাই তোমার এই যে 10 বিঘে জমিতে সর্ষে চাষ করেছো, এখানে যত সর্ষে হবে সব সর্ষে কিন্তু আমি কিনে নেব। তোমার বাবা ভাবলো যে ঠিক আছে, এখনও তো সর্ষে ফসল আসতে 1 থেকে 1.5 মাস বাকি, উনি যদি আমাকে ভালো রেট দেয়, ভালো দাম দেয়, আমি বিক্রি করে দেব। এখানে হয়তো তুমি ভাববে যে বাবা কেন আগে থেকে বিক্রি করবে, আর কেন বা এই ভদ্রলোক, ব্যবসায়ী ভদ্রলোকটি আগে থেকে কিনতে চাইছে। দেখো, ভবিষ্যতে কি হবে না হবে এটা কেউ আগাম 100% প্রেডিক্ট করতে পারে না। হতেই পারে এবছর সর্ষে খুব ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে, কিন্তু সর্ষে পাকতে পাকতে এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল বা এমন কিছু মহামারী চলে এলো পৃথিবীতে যে সর্ষের তেলের দাম বা সর্ষের দাম 2 মাস বাদে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আবার এমনও হতে পারে সর্ষের এত উৎপাদন হয়ে গেছে যে সর্ষের তেলের দাম 200 টাকা লিটার থেকে 150 টাকা লিটারে চলে আসলো। দুটোই সিচুয়েশন হতে পারে। যিনি বিজনেসম্যান তিনি ভাবছেন সর্ষের যদি দাম বেড়ে যায়
আমি যদি এখনও কম দামে কিনে রাখি তাহলে আমার লাভ, আর যিনি চাষ করেছেন উনি ভাবছেন সর্ষের দাম যদি 2 মাস বাদে নিচে নেমে আসে, আর আজকে যদি আমি বেশি দামে ওনাকে বিক্রির একটি কন্ট্রাক্ট বা একটি চুক্তি করে রাখতে পারি বেশি দামের, তাহলে অ্যাজ এ ফার্মার, একজন চাষি হিসাবে আমার জন্য সেটা একটা খুব লাভদায়ক ব্যাপার হবে। তো এই পরিস্থিতিতে দুজনেই যেন না হেরে যান, দুজনেই যেন জিততে পারেন, তার জন্য দুই পক্ষ আসলেন একটা টেবিলের কাছে এসে একটা কাগজে চুক্তি করলেন। চুক্তিটিতে হবে যে আগামী 2 মাস বাদে বা আগামী অমুক সময়ে আমি তোমার থেকে সর্ষে কিনবো এত দামে, তুমি সমস্ত সর্ষে আমার কাছে বিক্রি করতে বাধ্য থাকবে। তো এই বলে যখন সাইন করে দিল, সেটা হয়ে গেল একটা কন্ট্রাক্ট। আরও যদি এটাকে পাকাপোক্ত করতে হয় তাহলে আমরা কোর্টে যাই, কোর্ট থেকে স্ট্যাম্প পেপার কিনে নিয়ে আসি, দলিল কিনে নিয়ে এসে তার উপরে কন্ট্রাক্ট করি। তো এরকম ধরনের কন্ট্রাক্ট হয়, কিন্তু এই কন্ট্রাক্টগুলো একটা এক্সপায়ারি ডেট থাকে, একটা সময় বেঁধে দেওয়া হয় যে এত দিনের মধ্যে দিতে হবে। কিন্তু পারপেচুয়াল কন্ট্রাক্টে কিন্তু এরকম কোনো সময়সীমা নেই, এখানে কোনো টাইম বাউন্ডেশন নেই, টাইম লিমিট নেই। চলো আবার মোবাইল হাতে নেওয়া যাক। তো মনে করো এখন বিটকয়েন ইউএসডিটির কন্ট্রাক্ট চলছে 92,100 কাছাকাছি, আর তুমি মনে করছো আগামী কয়েকদিনের মধ্যে বিটকয়েনের দাম বেড়ে হবে 1 লক্ষ টাকা। তার জন্য 15 দিনও লাগতে পারে, তার জন্য 1 মাসও লাগতে পারে সময়। তুমি এখন ফিউচার কন্ট্রাক্টে গিয়ে বা ফিউচার অপশনে গিয়ে বিটকয়েনটাকে অল্প দামে অর্থাৎ 92,000 ইউএসডিটির প্রাইসে কিনে রাখলে, আর যখন এটি 15 দিন বাদে বা 7 দিন বাদে আবার 1 লক্ষ ইউএসডিটির কাছে পৌঁছে গেল, তখন এটিকে সেল করে দিলে। তো এইভাবে কিন্তু তুমি প্রফিট করতে পারো। আর যেহেতু এটা পারপেচুয়াল কন্ট্রাক্ট, তো তোমার কিন্তু এখানে কোনো দায়ভার নেই যে তোমাকে এটা পুরোপুরি ডেলিভারি নিতেই হবে, তোমাকে কিনতেই হবে। তুমি এখানে মাঝখানে আসো, ক্রেডিট করো, মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। বিটিসি ইউএসডিটি ছাড়াও আরও অনেক কন্ট্রাক্ট রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এসএনএক্স ইউএসডিটি, এনআই ইউএসডিটি, টোন ইউএসডিটি, এথিরিয়াম ইউএসডিটি, তো এরকম এক্সআরপি ইউএসডিটি, এরকম আলাদা আলাদা কন্ট্রাক্ট রয়েছে। তোমার পছন্দের যে কোনো একটা কন্ট্রাক্ট পেয়ার বেছে নাও, বেছে নিয়ে এখানে ট্রেড করতে পারো। আরও একটা বিষয় আমি বলি এখানে তোমাকে, শুধুমাত্র কিন্তু মার্কেট ওপরে যাবে এটা প্রেডিক্ট করলেই তুমি এখানে উইন হবে তা নয়। তোমার যদি মনে হয় বর্তমান মার্কেটে বিটকয়েনের প্রাইস রয়েছে 92.167 ইউএসডিটি এবং এটি অচিরে আগামীতে $85,000 পৌঁছতে পারে, নিচের দিকে নামতে পারে, তাহলে তুমি বাই বা লং না করে তুমি সেল বা শর্ট বাটনটি ক্লিক করতে পারো। আমার মনে হচ্ছে বিটকয়েন আরও নিচে নামবে, বিটকয়েন 88,000 চলে আসবে, তাহলে আমি কি করব? তাহলে এখানে আমি সেল বা শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করে আমি এখানে কি করব? এখানে আমি একটা প্রাইস দিয়ে দেবো যে আমি কত দামে এটাকে কিনতে চাইছি। মনে করুন আমি এখন 92,500-তে বা 92,300-তে কিনতে চাইছি, তো এখানে প্রাইস দিয়ে দেবো 92,200, মনে করুন 200-তে কিনতে চাইছি, তো 92,200 করে দিলাম। মনে করুন আমার ইউএসডিটি রয়েছে ম্যাক্সিমাম 84 ইউএসডিটি, 150 ইউএসডিটিকে লাগাবো, তো এখানে আমি 150 ইউএসডিটিকে এখানে লিখে দেবো। লেখার পর আমি যখন এখানে সেল শর্ট করব, তখনই কিন্তু আমার কাছে একটি নতুন অর্ডার খুলে যাবে। আর যদি ধীরে ধীরে বিটকয়েনের প্রাইস 92,000 থেকে 92,000 থেকে নিচে নামে, ধীরে ধীরে আমার প্রফিট বাড়তে থাকবে। আবার একইভাবে আমি যদি মনে করি না এটা 92 থেকে এটা আগামীতে 95,000 বা $1 লক্ষ পৌঁছে যেতে পারে, তাহলে আমি বাই বা লংয়ে ক্লিক করব। আমি এই অর্ডারটিকে আমি কমপ্লিট করব না, আমি বাই বা লংয়ে ক্লিক করব। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনি $10 বা $50 করতে পারবেন না, মিনিমাম $200 অন্ততপক্ষে আপনার কাছে থাকতে হবে আপনি যদি ফিউচারে ট্রেডিং করতে চান। 185 এখানে বর্তমান সময় দেখাচ্ছে, আমি যখন বাইয়ে ক্লিক করব, বাই বা লংয়ে, এখানে দেখাচ্ছে অর্ডারটি কিন্তু $184.5 নিচে করাই যাবে না। অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে কয়েন এখানে থাকতে হবে, ইউএসডিটি থাকতে হবে, তাহলে আপনি এখানে ফিউচার ট্রেড করতে পারবেন। আমার কাছে কত রয়েছে? আমার কাছে বর্তমান সময় রয়েছে 185, অর্থাৎ আমি কিন্তু এখানে অবশ্যই চাইলে একটি ফিউচার কন্ট্রাক্টে অংশগ্রহণ করতে পারি। আর যখনই এটার দাম ধীরে ধীরে বাড়বে, আমার প্রফিটও বাড়তে থাকবে। আর আমি যদি আমার প্রেডিকশন ভুল করে দিই, এটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামতে পারবে। ফিউচার ট্রেডিং বিষয়টি অনেক বড় একটি বিষয়, একটি ভাস্ট বিষয়। প্রয়োজনে আমি আরও একটি ডেডিকেটেড ভিডিও করে দেবো, ফিউচারে আপনি কীভাবে ট্রেডিং করবেন, ফিউচারে কোন কোন স্ট্র্যাটেজি অনুসরণ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে। কিন্তু তার আগে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওটিকে অন্তত 1জন বা 2জন বন্ধুর সাথে শেয়ার করুন। আরও একবার বলে দিচ্ছি, এখানে আপনাদের জন্য রেফারেল লিঙ্ক রয়েছে, এই রেফারেল লিঙ্ক দিয়ে আপনি বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলুন, বাইন্যান্সের তরফ থেকে যা গিফট পাবেন তো সেটা পাবেন, সেই সাথে আমাদের ইনার সার্কেল কমিউনিটিতে আপনি যুক্ত হতে পারবেন শুধুমাত্র এই রেফারেল লিঙ্ক দিয়ে। আপনার অ্যাকাউন্ট ওপেন করে আপনার অ্যাকাউন্ট আইডিটি
আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করার মাধ্যমে। আর এর দ্বারা কিন্তু আপনি নিশ্চিতভাবে ভালো রকমের রোজগার করতে পারবেন। আপনার কাছে যদি 500 বা 1000 ইউএসডিটি থাকে, অন্তত 200 থেকে 300 ইউএসডিটি প্রফিটে চলতে পারবেন আমাদের ইনার সার্কেলে যোগদানের মাধ্যমে, যার জন্য আপনাকে কোনো মূল্য পে করতে হবে না, কোনো দাম দিতে হবে না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত না করে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আরও একবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।